আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ফুঁসে উঠেছে নাগরিক সমাজ। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা পুলিশি বাধার মুখে পড়ে। এছাড়া মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। অর্ণব গফুরের রিপোর্ট। সম্প্রতি চুরি, ডাকাতি, ছিনতাইয়ের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনজীবনে, ক্ষোভ জমেছে নাগরিকদের মনে। ক্ষোভ থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে এই গণপদযাত্রা। জাতীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রা শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। এ সময় ধর্ষণের বিচারের দাবিতে স্লোগান দেয় তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় ঢাকা মহানগর কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র শিবির। গেল 2 মাসে 336টি হত্যাকাণ্ড, 797টি ছিনতাই ও 104টি ধর্ষণের ঘটনা ঘটেছে জানিয়ে প্রশাসনের ব্যর্থতায় দুর্বৃত্তদের ঠেকাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল। প্রশাসন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ওই গতি ছেড়ে দিন। আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা এলাকায় কমিউনিটি গড়ে তুলবো। চাঁদাবাজ, ধর্ষক, ছিনতাই, লুটেরাজদের বিরুদ্ধে আবার আমাদের গর্জন শুরু হবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, নিঃসন্দেহে জনসাধারণ যদি ছাত্র জনতার সাথে একতাবদ্ধ হয়ে আবার তীব্র আন্দোলন করতে পারি, এই চাঁদাবাজদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে, তারা বাংলার এই জমিনে পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ। সরকারকে বেকায়দায় ফেলতে পতিত আওয়ামী লীগের অনেকে দেশব্যাপী অপকর্ম করছে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে পুলিশকে সক্রিয় হবার আহ্বান জানান তিনি। ডিএমপি যদি সক্রিয় না হয় তাহলে বাকি দেশের কি অবস্থা হবে সেটা তো আমাদের বোঝাই যায়। রাজনৈতিক সরকার আসতেই রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এটা আমরা মনে করি না, বরং এই সরকারের জনসমর্থন কিন্তু রাজনৈতিক সরকারের চেয়েও বেশি। যদিও এই সরকার সেই সমর্থনটা ইতিবাচক কাজে ব্যবহার করতে পারছে না, কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা একটু দুর্বলতার পরিচয় দিচ্ছে। নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হওয়ায় সারা দেশে ছিনতাই, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে বলে রাজধানীর ফার্মগেটে মানববন্ধনে অভিযোগ করে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। থানার যে কাজ, তাদের যে দায়িত্ব আইন শৃঙ্খলা যে রক্ষা করা, সেটা কি তারা করছে? আপনি যদি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারেন, আপনি এই দায়িত্ব ছেড়ে দেন। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি যদি আপনার দায়িত্ব যথাযথ পালন করতে না পারেন তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করেন, নয়তো এই সাধারণ ছাত্র জনতা টেনে হিঁচড়ে আপনাকে পদত্যাগ করাতে বাধ্য হবে। যেখানে সেখানে আমাদের বন্ধা দর্শন হচ্ছে, যেখানে সেখানে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে এবং এই দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। সারা দেশের মধ্যে চরমপন্থী জাসদ বাহিনী সেখানে মাথা ছাড়া দিয়ে উঠেছে। তাই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে না পারেন তাহলে অতি সত্বর সম্মানের সাথে আপনি পদত্যাগ করুন। অরণ্য গফুর, RTV, ঢাকা।